আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ। আমরা আজকে আবারও ফিরে এলাম আমাদের অনলাইন ক্লাস রিকাবাজার বালিকা উচ্চ বিদ্যালয়ের পক্ষ থেকে। আমাদের আজকের ক্লাস সপ্তম শ্রেণীর ইংলিশ ফর টুডে ফর ক্লাস 7। তো পাঠের শুরুতেই আমরা পূর্ববর্তী ক্লাসে বলেছিলাম যে আমরা আজকের টপিক হবে ফিক্সড প্রাইস শপ। আমরা লাস্ট ক্লাসে পড়েছিলাম এ টিচার। তো আজকে আমরা পড়ব ফিক্সড প্রাইস শপ। ফিক্সড প্রাইস শপ হলো নির্ধারিত মূল্যের দোকান। তো প্রথমে আমরা পেজ নং 32 ইউনিট 4 পিপল হু মেক ডিফারেন্স। তো আমরা কিওয়ার্ডসগুলো আগে জেনে নেই। স্টেশনারি অর্থাৎ মণিহারি দোকান, মণিহারি যেখানে অনেক কিছু পাওয়া যায়, বই, খাতা, কলম, পেন্সিল, রাবার, কাটার, আমাদের লেখাপড়া সংক্রান্ত যা সকল আমরা যে দোকান থেকে কিনি ওইটা হচ্ছে স্টেশনারি। বার্গেইন দরদাম ঠিক করা, দর কষাকষি করা। হ্যাগল এটাও দরদাম ঠিক করা, দর কষাকষি করা। অফার প্রস্তাব দেয়া। অ্যাগ্রিয়ন রাজি হওয়া, একমত হওয়া। তো এই পাঠে আমরা কি শিখতে পারবো? লুক অ্যাট দ্য শপ, ছবির দোকানটির দিকে তাকাও, অ্যান্ড অ্যান্সার দিস কোয়েশ্চেন, এবং এই কোয়েশ্চেনগুলোর অ্যান্সার দাও। হোয়াট কাইন্ডস অফ থিংস ডু ইউ ফাইন্ড ইন দ্য শপ? দোকানে তুমি কোন ধরনের জিনিসপত্র দেখতে পাও? 2 নাম্বার, হোয়াট আর দ্য স্টুডেন্টস ডুইং? শিক্ষার্থীরা কি করছে? 3 নম্বর প্রশ্ন, হু ইজ দ্য শপকিপার? দোকানদার কে? তো এই অধ্যায়টি আমরা যখন ভালোভাবে পড়ব তখনই আমরা এই 3টা প্রশ্ন উত্তর পেয়ে যাব। তো প্রথমে আমরা এখানে দেওয়া বি টাস্কে আছে, রিড দ্য টেক্সট অ্যান্ড অ্যান্সার দি ফলোয়িং কোয়েশ্চেনস। নিচের অনুচ্ছেদটি পড়ো এবং প্রশ্নগুলোর উত্তর দাও। তো প্রথমে আমরা কিছু নিউ ওয়ার্ডস আন্ডারলাইন করে নিয়েছি। এগুলোর অর্থ আমরা আগে জানবো, যাতে আমরা এই প্রতিটা লাইনের রিডিংয়ের অর্থ আমরা জানতে পারি। এতে আমাদের জন্য সুবিধা হবে। তো প্রথমেই আছে স্টেশনারি, মণিহারি দোকান। নোটবুক নোট বই বা নোট খাতা। কালার পেপার রঙিন কাগজ। ইনফ্যাক্ট প্রকৃতপক্ষে। এভরিথিং সব কিছু। নিড দরকার বা প্রয়োজন। বাই ক্রয় করা। নেসেসারি প্রয়োজনীয় দরকারি। থিংস জিনিসপত্র। ইউনিফর্ম নির্ধারিত পোশাক। বেনিফিটস সুবিধা। বার্গেইন দরদাম ঠিক করা, দর কষাকষি করা। হ্যাগল সেম মিনিং, দরদাম ঠিক করা, দর কষাকষি করা। শপকিপার দোকানদার। প্রাইস মূল্য। এনিথিং কোনো কিছু। সাপোজ মনে করো বা মনে করা। মেনি কেসেস অনেক ক্ষেত্রে। রিয়েল প্রাইস প্রকৃত মূল্য বা আসল দাম যেটা, প্রকৃত মূল্য। লেস কম। এখানে আছে স্টিল পর্যন্ত, মানে এখনও যেটা। হি মে স্টিল সে এখন মানে এখনও পর্যন্ত যেটা বোঝায়। লস ক্ষতি। প্রসেস প্রক্রিয়া। আনটিল পর্যন্ত। বায়ার ক্রেতা। সেলার বিক্রেতা। সে বলা। ইন দিস কেস এই ক্ষেত্রে। অ্যাকসেপ্টেবল গ্রহণযোগ্য। বোথ উভয়। এই লেসনটি সম্পর্কে আমি একটু বাংলায় তোমাদের বোঝার সুবিধার্থে একটু ধারণা দিই। এখানে মিসেস শাহানাহুদা তার স্টুডেন্টদের কাছে একটা দোকান সম্পর্কে, নতুন ধরনের দোকান সম্পর্কে আজ কথা বলছে। মিসেস শাহানাহুদা একটি নতুন ধরনের দোকান সম্পর্কে শিক্ষার্থীদের সাথে কথা বলতেছেন। এখানে শাহানা এবং হৃদয়ের একটি ডায়লগ এখানে উপস্থাপিত হয়েছে। এখানে শাহানা তার স্টুডেন্টদের হৃদয়কে বোঝাতে চাচ্ছে যে তোমরা যে কোনো লেখার সরঞ্জাম যেমন কলম, পেন্সিল, নোট বই, রঙিন কাগজ, প্রকৃতপক্ষে সব জিনিস যা তোমাদের লিখতে কিংবা আঁকতে দরকার হয় তা কিনতে পারো।
তোমরা কিছু খাবারের আইটেম যেমন বিস্কুট, বানরুটি, কলা, বিশুদ্ধ পানির বোতল এবং আরও কিছু প্রয়োজনীয় জিনিস ক্রয় করতে পারো। তোমরা তোমাদের বিদ্যালয়ের পোশাক এবং অন্যান্য কাপড়ও ক্রয় করতে পারো। এই দোকানটির বেশ কিছু সুযোগ সুবিধা আছে। যে কোনো জিনিসের দামের জন্য দোকানের সাথে তোমাদের দর কষাকষি করতে হবে না। এখানে হৃদয়ের প্রশ্নটা ছিল, হোয়াট ইজ বার্গেইন অর হ্যাগল টিচার? হৃদয় প্রশ্ন করছে, শিক্ষক, দর কষাকষি কী? এখানে শাহানা বেগম আবার তার ছাত্রকে বোঝানোর জন্য আবার একটু এখানে উল্লেখ করেছে, মনে করো তুমি বাজারে একটি দোকানে থেকে একটি শার্ট অথবা একটি পোশাক ক্রয় করতে চাও। তুমি জিজ্ঞাসা করবে এটির দাম কত। দোকানদার বলে 300 টাকা, কিন্তু অনেক ক্ষেত্রে প্রকৃত মূল্যের চেয়েও মূল্যটি অনেক বেশি। তাই তুমি 200 টাকা বা তার চেয়েও কম দিতে চাও। দোকানদার বলে, না, 200 টাকায় আমি এটি বিক্রি করতে পারি না। তখন তুমি 225 টাকা দিতে চাও এবং সে তখনও বলে, না, এতে আমার ক্ষতি হবে। বেশি চাওয়া কিংবা কম টাকা প্রদান করার লক্ষ্যে কথা কাটাকাটি করার এই প্রক্রিয়াটিকে দর কষাকষি বলা হয়। মানে দোকানদার বেশি বলতেছে, তুমি নেয়ার জন্য এটাকে আরও একটু কম দামে তুমি তাকে অফার করলে, এই যে তোমার আর বিক্রেতার মধ্যে যেই দর কষাকষি হচ্ছে, এই প্রসেসটাই হচ্ছে বার্গেনিং। বেশি চাওয়া কিংবা কম টাকা প্রদান করার লক্ষ্যে কথা কাটাকাটি করার এই প্রক্রিয়াটিকে দর কষাকষি বলা হয়। এটি চলতে থাকে যতক্ষণ পর্যন্ত না উভয়ে ক্রেতা অর্থাৎ বিক্রেতা এটি নির্দিষ্ট মূল্যে সম্মত হয়। এই যে ক্রেতা এবং বিক্রেতা যতক্ষণ না সম্মতি হয় বিক্রির জন্য এবং ক্রয়ের জন্য সম্মতি হয়, এই যে কথা কাটাকাটির যে প্রক্রিয়াটা, এটাই হচ্ছে বার্গেনিং। একটি নির্দিষ্ট মূল্যে সম্মত হয়, ধরো এক্ষেত্রে 250 টাকা। এই মূল্য উভয়ের নিকট গ্রহণযোগ্য। তুমি যখন 225 টাকায় না পেয়ে 250 টাকা অফার করলে, তখন যদি সেটা সেলারের কাছে অর্থাৎ বিক্রেতার কাছে গ্রহণযোগ্য বলে মনে হয়, এতে তার লস হবে না। যদি এটা ভেবে সে তোমাকে জিনিসটা দিয়ে দেয়, গ্রহণযোগ্য তার কাছে মনে হয়, তখন সে রাজি হয়ে যাবে। তখন এটাকেই বলে দর কষাকষি যে প্রক্রিয়াটা। সে বেশি বলবে, তুমি কমাতে চাইবে। তারপর এখানে সাজিয়া প্রশ্ন ছিল, ইফ দেয়ার ইজ নো বার্গেনিং হাউ আর উই গোয়িং টু বাই থিংস? যদি কোনো দর কষাকষি না হয়, তাহলে আমরা কীভাবে জিনিসপত্র ক্রয় করব? এখানে শাহানা তার অ্যান্সারটা ছিল, ইউ ডোন্ট নিড টু বার্গেন। তোমার দর কষাকষি করার প্রয়োজন নেই। ইট উইল বি এ ফিক্সড প্রাইস শপ। এটি নির্ধারিত মূল্যের দোকান হবে। তো আমরা এই লেসনটি সম্পর্কে মোটামুটি একটা ধারণা পেলাম। এই ধারণাটা পাওয়ার পরে এখানে প্রশ্ন হচ্ছে 4টি প্রশ্ন করেছে তোমাকে। এখানে প্রথম প্রশ্নটা ছিল, ডু ইউ গো শপিং? হোয়ার ইজ দ্য শপ? ডু ইউ গো শপিং? তুমি কি কেনাকাটা করতে যাও? হোয়ার ইজ দ্য শপ? দোকানটি কোথায়? এখন তুমি যদি কেনাকাটা করতে যাও, তবে তোমার অ্যান্সারটি হবে ইয়েস, আই গো টু শপিং। ইন শর্ট এটার অ্যান্সার দিবে ইন শর্ট। ডিটেলসের আমাদের প্রয়োজন নেই। আমরা যদি যাই তাহলে ইয়েস আই গো টু শপিং। দ্য শপ ইজ ইন, হতে পারে এটা ডিকাই বাজার, হতে পারে এটা মুন্সিগঞ্জ, হতে পারে এটা ঢাকায়। একটা পার্টিকুলার স্পেসের নাম দিবে যেখানে তুমি শপিং করতে যাও। 2 নম্বর প্রশ্নটা ছিল, হোয়াট ডু ইউ ইউজুয়ালি বাই? তুমি সাধারণত সেখানে কী ক্রয় করো? সাধারণত তুমি কী ক্রয় করো? এখন তুমি যা ক্রয় করবে তার নামগুলো উল্লেখ করবে। যেমন আই ইউজুয়ালি, এখানে প্রশ্ন থেকে আমি গুছিয়ে লিখবো। ইউর জায়গায় লিখবে আই, তোমার নিজের কথা লিখবে, আই ইউজুয়ালি বাই। এখানে তুমি দিতে পারো স্টেশনারি আইটেমস লাইক পেন্স, পেন্সিল। এই যে আমাদের প্যাসেজটাতে যা উল্লেখ ছিল, লাইক পেন্স, পেন্সিল, নোটবুক, কালার পেপার। ওই যেই তুমি তোমার প্যাসেজে এটা যেই বর্ণনাটা দেওয়া আছে, যেমন পেন্সিল, নোটবুক, কালার পেপার এটসেট্রা ফর রাইটিং অ্যান্ড ড্রয়িং। বাস। এবার 3 নম্বর প্রশ্ন, ডু ইউ বার্গেন? তুমি কি দর কষাকষি করো? হোয়াই ডু ইউ ডু দ্যাট? তুমি এটা কেন করো? 3 নম্বর প্রশ্ন শুরুতে ছিল, ডু ইউ বার্গেন? তুমি কি দর কষাকষি করো? আমরা যদি করি যদি আমরা দর কষাকষি করি, তখন আমরা লিখব ইয়েস সামটাইমস আই বার্গেন। হ্যাঁ, মাঝে মাঝে আমি দর কষাকষি করি।
হোয়াই ডু ইউ ডু দ্যাট, তুমি এটা কেন করো, এটার উত্তর আমরা লিখব আই বার্গেন বিকজ, আমি দর কষাকষি করি কারণ আই ওয়ান্ট টু লেসেন দ্য মানি হি ওয়ান্টস, আমি দর কষাকষি করি কারণ সে যে টাকা চায় তা থেকে আমি কমাতে চাই, এক্ষেত্রে আমি অ্যান্সারটা আবার রিপিট করছি, আই বার্গেন বিকজ, আমি দর কষাকষি করি কারণ আই ওয়ান্ট টু লেসেন, আমি কমাতে চাই দ্য মানি, টাকা, হি ওয়ান্টস, সে যতটা চায় আমি তার থেকে কিছুটা টাকা কমাতে চাই। বাস, এখানে আমাদের 4 নম্বর প্রশ্নটা ছিল ডু ইউ নো অ্যাবাউট এ ফিক্সড প্রাইস শপ, তুমি কি মানে নির্ধারিত মূল্যের দোকান সম্পর্কে জানো, একটি নির্ধারিত মূল্যের দোকান সম্পর্কে তুমি কি জানো, এটি হোয়ার ইজ ইট, এটি কোথায়, হোয়াট ডাজ ইট সেল, এটা কি বিক্রি করে, তখন আমাদের প্রশ্নটা হবে, আমরা পার্ট বাই পার্ট অ্যান্সারগুলো দিব। আমাদের শুরুতে প্রশ্নটা ছিল ডু ইউ নো অ্যাবাউট এ ফিক্সড প্রাইস শপ, তুমি কি নির্ধারিত মূল্যের দোকান সম্পর্কে জানো, ইয়েস আই নো অ্যাবাউট এ ফিক্সড প্রাইস শপ, আমাদের প্রথম অংশের উত্তর হবে ইয়েস আই নো অ্যাবাউট এ ফিক্সড প্রাইস শপ, আমি নির্ধারিত মূল্যের দোকান সম্পর্কে জানি। হোয়ার ইজ ইট ফুল স্টপের পরে আমাদের পরবর্তী অ্যান্সার হবে ইট ইজ অ্যাট মুন্সিগঞ্জ বা ইট ইজ অ্যাট রিকাবি বাজার। হোয়াট ডাজ ইট সেল, এটাতে কি বিক্রি করে, ইট সেলস ডিফারেন্ট টাইপস অফ ড্রেস, এটাতে বিভিন্ন ধরনের ড্রেস বিক্রি করতে পারে, এটা হতে পারে স্টেশনারি শপের যে আইটেমগুলো, এটা হতে পারে তুমি যা ক্রয় করো সেখান থেকে তার উল্লেখ করবে। তো এই ক্ষেত্রে এই লেসন সম্পর্কে পড়ার পরে আমাদের কতগুলো, আমরা এখানে ফিক্সড প্রাইস শপ সম্পর্কে দেখো, ফিক্সড প্রাইস শপের এই অধ্যায়টি থেকে কতগুলো ওয়ার্ডের মিনিং এবং সিনোনিম অ্যান্টোনিমস সিলেক্ট করেছি। প্রথমে ছিল বার্গেন, দরদাম ঠিক করা, এটার সিনোনিম হলো এগ্রিমেন্ট বা ডিল, আর অ্যান্টোনিম হবে ডিসএগ্রিমেন্ট। আবার দেখো হ্যাগল, দর কষাকষি করা, এখানে হবে বার্গেন, অ্যাগ্রি। অ্যান্টোনিম, এটা হচ্ছে অফার, প্রস্তাব করা, এটার সিনোনিম হবে প্রেজেন্ট বা প্রপোজ। অ্যাগ্রিয়ন, একমত হওয়া বা কোনো কিছুতে রাজি হওয়া, এটার সিনোনিমস হবে অ্যাডমিট। আর অ্যান্টোনিম হবে ডিনাই, অস্বীকার করা, যেটা রাজি হওয়া না, এটা হচ্ছে অস্বীকার করা। অ্যাকসেপ্টেবল, গ্রহণযোগ্য, আর এটার সিনোনিমস হবে রিসিভেবল, আর অ্যান্টোনিম হবে রিফিউজেবল। ড্রয়িং, আঁকা, স্কেচ, ড্রয়িং, এটার সিনোনিমস হবে স্কেচিং। প্রাইস, মূল্য বা দাম, এটার সিনোনিমস হবে কস্ট। আর এখানে রিয়েল, প্রকৃত বা আসল, যে রিয়েলের সিনোনিমস হবে অ্যাকচুয়াল, আর এটার অ্যান্টোনিম হবে ফেক। তো এই অধ্যায়টি শেখার পরে আমাদের পরবর্তী অধ্যায়ে আমরা পড়ব মোরালিটি শপ সম্পর্কে। তোমাদের হোমওয়ার্ক হিসেবে তোমরা বাসায় এই যে মোরালিটি শপের ওয়ার্ড মিনিং, যেমন ওই যে কিওয়ার্ডসগুলো, প্রাইস ট্যাগ, মূল্য টিকিট বা মূল্য চিরকুট, কনসেন্স, বিবেক, আর প্রিক, দংশন। এই যে এইভাবে যে কিওয়ার্ডসগুলো আছে, তোমরা যতটা পারো বাসায় তোমাদের গাইড বইয়ের সাহায্য নিয়ে এগুলো পড়ে রাখবে, এবং অর্থসহ রিডিংটা অবশ্যই ভালো করে পড়ে রাখবে। এবং এর পরবর্তী ক্লাসে আমরা এটা ডিটেল সম্পর্কে জানবো। আর এই ক্লাসটি শেষে আজকে আমরা একটা তথ্য দিতে চাই, তোমাদের আশেপাশে যদি পঞ্চম, অষ্টম এবং দশম শ্রেণীর কোনো শিক্ষার্থী থাকে, তাদেরকে তোমরা একটা ইনফরমেশন দিয়ে দিবে যে আমাদের 18ই জুলাই আমাদের মূল্যায়ন পরীক্ষা হতে যাচ্ছে। তোমাদের আশেপাশে যারা আছে তাদের 16 তারিখের মধ্যেই স্কুলে যোগাযোগ করতে বলবে, এবং তোমাদের হোমওয়ার্ক হিসেবে আমরা 35 এবং 36 পেজের যে টাস্কগুলো আছে, তোমরা দ্য হোমমেকার অ্যান্ড দ্য মোরালিটি শপ এবং মোরালিটি শপ সম্পর্কে একটু ভালো করে পড়ে রাখবে। 33-34 পেজের এবং 35-এর দ্য হোমমেকারের অর্থসহ রিডিং, নিউ ওয়ার্ডস, আননোন ওয়ার্ডস,
এগুলো তোমরা তোমাদের গাইড বইটার সাহায্য নিয়ে 36 পেজ পর্যন্ত যে DEF, লেসন 7-এর দ্য হোম মেকার, এগুলো নিয়ে আমরা আরও বিশদভাবে জানবো। তো সেই পর্যন্ত ভালো থাকো। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।